নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। বর্তমানে কম বেশি প্রায় প্রতিটি বাড়িতে ফ্রিজের প্রচলন দেখা যায়। ফ্রিজ ছাড়া এক কথায় আধুনিক জীবন কল্পনাও করা যায় না। বছরে প্রায় 12টি মাস অর্থাৎ 365 দিনে প্রতিটি বাড়িতে ফ্রিজ এক নাগাড়ে চলতে থাকে। ফ্রিজ তো আমরা সবসময় ব্যবহার করে থাকি, কিন্তু ফ্রিজ ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে আমরা কেউই ঠিকমতো জানি না, এবং এর ফলে ফ্রিজ থেকে বর্তমান দিনে নানা রকমের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে আধুনিক সমাজকে। ফ্রিজ ব্যবহারের ফলে কোন কোন দুর্ঘটনার শিকার হতে হয় এবং এই দুর্ঘটনা থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন, এবং এর পাশাপাশি ফ্রিজ ব্যবহারের সঠিক নিয়ম এবং ঋতুভেদে আপনি কোন কোন পদ্ধতি বা কোন কোন সেটিংস অন করে রাখলে আপনি সঠিক বিদ্যুৎ খরচে আপনি ফ্রিজটিকে ব্যবহার করতে পারবেন, আপনার একটুও বেশি বিদ্যুৎ খরচা হবে না, সকল কিছু নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। আমাদের দেশে 6টি ঋতুর প্রচলন থাকলেও বর্তমান দিনে এই মারাত্মক গরমের জন্য আমরা ঠিকঠাকভাবে মাত্র 3টি ঋতুই লক্ষ্য করতে পারি। একটি হলো গরমকাল, অপর দুটি হলো শীতকাল এবং বর্ষাকাল। বাকি 3টি ঋতু প্রত্যক্ষভাবে আমরা এতটা লক্ষ্য রাখতে পারি না। প্রথমত, ফ্রিজের সেটিংস আপনাকে ঠিকঠাক অন রাখার আগে আপনাকে ঋতুভেদে এই প্রকারভেদগুলি জানতে হবে, অর্থাৎ গরমকালে কী কী সেটিংস অন রাখবেন, শীতকালে আপনি কী কী সেটিংস অন রাখবেন এবং বর্ষাকালে আপনি কী কী সেটিংস অন রাখবেন। প্রথমত, আপনাকে আগে নিজের ফ্রিজ সম্পর্কে ওয়াকিবহাল রাখতে হবে যে আপনার ফ্রিজটি 3 স্টার ক্যাটাগরির মধ্যে পড়ছে না, 4 স্টার ক্যাটাগরির মধ্যে পড়ছে না, 5 স্টার ক্যাটাগরির মধ্যে পড়ছে, এবং সেই সাথে সাথে আপনার ফ্রিজটি সিঙ্গেল ডোর ফ্রিজ না ডাবল ডোর ফ্রিজ। সিঙ্গেল ডোরের অর্থ হলো একটা ডোরের ফ্রিজ, অর্থাৎ একটি দরজায় আছে এবং সেখানে কুল ফ্রিজ এবং ডিপ ফ্রিজ এক জায়গাতে অবস্থান করছে। আর ডাবল ডোর ফ্রিজগুলি হলো এখানে দুটি ডোর থাকছে, যার মধ্যে ডিপ ফ্রিজার অর্থাৎ ডিপ ফ্রিজটি একটি আলাদা অবস্থান করে এবং কুল ফ্রিজটি একটি আলাদা অবস্থান করে। প্রথমত আপনি আপনার নিজের ফ্রিজের প্রকারভেদ সম্পর্কে জেনে নিন, এরপর আপনি নিজের সেটিংসগুলিকে অন রাখুন। প্রথমত, ফ্রিজের যে সেটিংসটাকে অন করার প্রয়োজন আছে, যে যন্ত্রটির সাহায্যে এটি করা যায় সেটিকে বলা হয় থার্মোস্ট্যাট। আপনি লক্ষ্য করলে স্ক্রিনে এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, এই রকম একটি ভলিউম টাইপের একটি নব থাকে, এই নবটিকে বলা হয় থার্মোস্ট্যাট। এটি প্রত্যেকটা ফ্রিজে থাকে। এই থার্মোস্ট্যাট সিঙ্গেল ডোর ফ্রিজের ক্ষেত্রে একটিই থাকে, কিন্তু ডবল ডোর ফ্রিজের ক্ষেত্রে এই থার্মোস্ট্যাট দুটি দেখা যায়, একটি নিচের দরজার জন্য এবং অপরটি হলো ওপরের দরজার জন্য। এই থার্মোস্ট্যাটে বিভিন্ন রকমের আপনি ভলিউম পজিশন দেখতে পাবেন। কার্যত যেটি অধিক মাত্রায় প্রচলিত সেটি 0 থেকে 7-এর মধ্যে থার্মোস্ট্যাটের পজিশনটা দেখা যায়, অর্থাৎ মিনিমাম থাকে 0 এবং ম্যাক্সিমাম থাকে 7। তবে অনেক ফ্রিজে, বিশেষ করে যদি কেউ পুরনো ফ্রিজ ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে 0 থেকে 10 পর্যন্ত দেখা যায়, এবং অনেক ক্ষেত্রে অনেক বিদেশি কোম্পানির ক্ষেত্রে 0 থেকে 8 পর্যন্ত দেখা যায়। অর্থাৎ 3 রকমের হয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমাম বাজারে যে ফ্রিজগুলি উপলব্ধ অর্থাৎ 98% ফ্রিজের জন্য 0 থেকে 7 পর্যন্ত এই থার্মোস্ট্যাটের পজিশনটা লক্ষ্য করা যায়। এবার গরমকালের ক্ষেত্রে আপনার যদি সিঙ্গেল ডোর ফ্রিজ হয়ে থাকে এবং আপনি যদি 0 থেকে 7 এই পজিশনের মধ্যে থার্মোস্ট্যাট থেকে থাকে, তাহলে গরমকালের ক্ষেত্রে আপনি এই যে থার্মোস্ট্যাটের পজিশন সেটাকে আপনি 4 পজিশনে সেট করে রাখুন। অর্থাৎ 4 পজিশনে যদি সেট করে রাখেন তাহলে সেক্ষেত্রে এই ফ্রিজটি আপনার দীর্ঘজীবন লাভ করবে এবং যথাযথভাবে আপনাকে কুল করবে, অর্থাৎ যথাযথভাবে আপনার বরফ টরফও জমাবে এবং সমস্ত কিছু ঠান্ডা রাখবে, এবং সে তার পাশাপাশি আপনার বিদ্যুৎ সাশ্রয়ও হবে। কিন্তু আপনি যদি 0 থেকে 10 এই পজিশনের আপনার থার্মোস্ট্যাট থেকে থাকে তাহলে গরমকালের ক্ষেত্রে আপনি 7 পজিশনে থার্মোস্ট্যাটের পাওয়ারটিকে রাখতে পারেন। অর্থাৎ যদি 0 থেকে 7-এর মধ্যে থার্মোস্ট্যাট থাকে তাহলে সেক্ষেত্রে 4 রাখুন, আর যদি আপনার 0 থেকে 10-এর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 7 পজিশনে রাখুন। এটা কিন্তু সিঙ্গেল ডোর ফ্রিজের ক্ষেত্রে এটা এই নিয়মটা বৈধ। এবার যদি আপনার কাছে ডবল ডোর ফ্রিজ থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন? ডাবল ডোর যদি ফ্রিজ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার থার্মোস্ট্যাটের পজিশন যদি 0 থেকে 7-এর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 3 রাখুন, অর্থাৎ নিচের ডোরের ক্ষেত্রে রাখুন 3 এবং ওপরের ডোরের ক্ষেত্রে রাখুন 5। অর্থাৎ 0 থেকে 7-এর মধ্যে যদি থেকে থাকে তাহলে নিচের ডোরের জন্য রাখুন 3 এবং ওপরের ডোর অর্থাৎ ডিপ ফ্রিজের জন্য রাখুন 5। এবং যদি আপনার 0 থেকে 10 এই পজিশনের মধ্যে থার্মোস্ট্যাট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিচের ডোরের জন্য রাখুন 5, কিন্তু ওপরের ডোরের জন্য একটু বেশি রাখুন, অর্থাৎ 8 রাখুন। অর্থাৎ ডাবল ডোর ফ্রিজের ক্ষেত্রে 0 থেকে 10 যদি থাকে তাহলে নিচের জন্য 5 এবং উপরের জন্য রাখতে হবে আপনাকে 8। তাহলে বন্ধুরা, গরমকালে থার্মোস্ট্যাটের পজিশন কতটা সেট করবেন সেটা আশা করে বুঝতে পেরেছেন। এবার শীতকালে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে শীতকালে সাধারণত
সাধারণত এমনিতেই আবহাওয়াটা ঠান্ডা থাকে, সাধারণতভাবে ফ্রিজের এতটা দরকার পড়ে না, বিশেষ করে ঠান্ডা করার ক্ষেত্রে ফ্রিজের এতটা দরকার পড়ে না। আপনার যদি 0 থেকে 7 এই পজিশনের মধ্যে থার্মোস্ট্যাট থেকে থাকে এবং আপনি যদি সিঙ্গেল ডোর ফ্রিজের ব্যবহার করে থাকেন, তাহলে সেক্ষেত্রে শীতকালে আপনি পজিশনটাকে রেখে থাকুন 2, অর্থাৎ 2 পজিশনে রাখুন থার্মোস্ট্যাটের পজিশনটা। আর যদি ডাবল ডোর ফ্রিজ আপনার হয়ে থাকে, তাহলে 0 থেকে 7% মধ্যে যদি আপনার থার্মোস্ট্যাট থেকে থাকে, তাহলে নিচের ডোরের জন্য রাখুন 1, আর ওপরের ডোর অর্থাৎ ডিপ ফ্রিজের জন্য রাখুন 3। অর্থাৎ শীতকালের জন্য 0 থেকে 7 মধ্যে যদি আপনার মানে থার্মোস্ট্যাটের পজিশন থেকে থাকে, সিঙ্গেল ডোর যদি হয়ে থাকে তাহলে রাখুন 2, আর যদি ডাবল ডোর ফ্রিজ হয়ে থাকে তাহলে নিচের জন্য রাখুন 1 এবং ওপরের জন্য রাখুন 3। এবার আপনার যদি থার্মোস্ট্যাটের পজিশনটা 0 থেকে 10 থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি শীতকালে রাখুন 4 পজিশনে। আর যদি এটা ডাবল ফ্রিজ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে 0 থেকে 10 যদি অবস্থান থাকে, তাহলে নিচের ডোরের জন্য রাখুন 3 এবং ওপরের ডোরের জন্য রাখুন 5। আশা করি বিষয়টি বুঝতে পারলেন যে শীতকালে কতটা পজিশনে সেট করে রাখবেন। এবার আমরা জেনে নেব বর্ষাকালে কতটা পজিশনে রাখবেন। বর্ষাকালে যদি আপনার থার্মোস্ট্যাটের পজিশন 0 থেকে 7% মধ্যে থেকে থাকে, তাহলে আপনি যদি সিঙ্গেল ডোরের ফ্রিজের ব্যবহার করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি 3 থেকে 3.5 মধ্যে রাখুন। কখনোই 3.5 বেশি রাখবেন না এবং 3 কম রাখবেন না। অর্থাৎ বর্ষাকালে 0 থেকে 7% যদি আপনার থার্মোস্ট্যাট থেকে থাকে, তাহলে 3 থেকে 3.5 এই মানে পজিশনের মধ্যে নিজের থার্মোস্ট্যাটটিকে রাখুন, এবং এটা সিঙ্গেল ডোরের ক্ষেত্রে প্রযোজ্য। আর যদি ডবল ডোর ফ্রিজ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে নিচের ডোরের জন্য রাখুন 2.5, অর্থাৎ 2.5-এর উপর কখনোই রাখবেন না। আর যদি আপনার ওপর ডোর অর্থাৎ ডিপ ফ্রিজের জন্য রাখুন 4-এর বেশি কখনোই রাখবেন না। এবার যদি আপনার থার্মোস্ট্যাটের পজিশনটা 0 থেকে 10 এই পজিশনের মধ্যে থেকে থাকে, তাহলে সিঙ্গেল ডোরের ফ্রিজ যদি আপনি ব্যবহার করে থাকেন, তাহলে আপনি এক্ষেত্রে বর্ষাকালে পজিশনটাকে রাখুন 5-এ। আর ডাবল ডোরের ফ্রিজ যদি ব্যবহার করে থাকেন, তাহলে সেক্ষেত্রে নিচের যে ডোরটা আছে সেটাতে থার্মোস্ট্যাটের পজিশনটাকে রাখুন 4 এবং ওপরের ডোরের থার্মোস্ট্যাটের পজিশনটাকে রাখুন 6। তাহলে বর্ষাকালে আপনি কি পজিশনে নিজের থার্মোস্ট্যাটের পরিমাণটিকে সেটিংস করবেন, আশা করি বুঝতে পারলেন। তাহলে বন্ধুরা, ফ্রিজের সঠিক অবস্থান এবং ব্যবহার নিয়ে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। যদি এই নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দিতে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।